আগাম খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শকরা এই যে একটা এই যে আমার পাশে যে আপনি ছবিটা দেখছেন, এই ছবিটা নিয়ে আমি দু একটা কথা বলতে চাইছি। এটা আমি মনে করি যে এই কথাটা আমি আপনাদেরকে এই জন্য এই ছবিটার সম্বন্ধে একটু বলতে চাইছি যে আমি আপনাদেরকে সাংবাদিকতার গভীরতার বিষয়টা আমি একটু বোঝাতে চাইছি। এখানে আপনারা সম্মানিত দর্শক, আপনারা আমাদের উৎসাহিত করেন। তো কিছু সাংবাদিকতার একটা বড় বিষয় এখানে বোঝা রয়েছে এই ফটোটাতে। আপনাদের, আমার মনে হয় আপনাদের একটু ধৈর্য ধরে শুনবেন, ভালো লাগবে। আপনি যাকে দেখছেন ফটো, তিনি হলেন প্রণয় রায়। প্রণয় রায়কে ভারতবর্ষে টিভি সাংবাদিকতার জনক তাকে বলা যায়। প্রথম স্যাটেলাইট চ্যানেল যেটা নিউজ সম্প্রচার করতো, এনডিটিভি, তিনি প্রথমে শুরু করেছিলেন প্রণয় রায়। প্রণয় রায় একজন এমন ব্যক্তিত্ব, আজকে যে আপনারা ভারতবর্ষের টিভি সাংবাদিকতা বা ইলেকট্রনিক সাংবাদিকতার যে একটা রমরমা দেখতে পাচ্ছেন, পুরোটা পুরুষ হলেন প্রণয় রায়। এবং প্রণয় রায় এনডিটিভিতে যেভাবে চালাতেন, এনডিটিভি যেভাবে সরকারের প্রতিটি বিষয়ের বিপক্ষে কথা বলতো, সরকারের সমালোচনা করতো, যে কোনো সরকার আসুক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এই ধরনের একজন সাংবাদিক প্রণয় রায়। যাই হোক, তার এনডিটিভি তিনি আদানের কাছে বিক্রি করতে বাধ্য হন। এটাও অনেকগুলো কারণ আছে, এখানে আমি এসব রাজনৈতিক বিষয়ে আমি যাচ্ছি না। এবং তিনি সরকার বিরোধী মনোভাব রাখার জন্য, সরকারকে প্রশ্ন করার জন্য অনেকবার তার এনডিটিভিতে রেইড হয়েছে, অনেক কিছু হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত প্রায় তিনি বাধ্য হন তার অতি আদরের প্রতিষ্ঠিত এনডিটিভিকে বিক্রি করতে। এনডিটিভির এখন মালিক আদানি, গৌতম আদানি। আমি সেটা আমার আলোচ্য বিষয় নয়। এইখানে দেখুন আপনারা ছবিটাতে, এই বিশাল একজন হস্তি বলতে পারেন প্রণয় রায়, পশ্চিমবঙ্গের একটা জায়গা থেকে ফিল্ড রিপোর্টিং করছেন। তার হাতে কি একটা ক্যামেরা আর একটা মাইক, মাত্র একটা মোবাইল, একটা মাইক্রোফোন, মাইক, এইটা নিয়ে তিনি রিপোর্টিং করছেন। চিন্তা করুন, যে লোকটার হাত দিয়ে আজকে প্রতিষ্ঠিত সব টিভি সাংবাদিকরা বেরিয়েছেন, যে লোকটার হাত দিয়ে, সেই লোকটা আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সাংবাদিকতা করছে। এতে তার বিন্দুমাত্র অহংকার নেই, কোনো হীনমন্যতা বোধ নেই। এটাকেই বলে রিয়েল জার্নালিজম। সত্যিকারের সাংবাদিকতা হলো এটা। সাংবাদিক যিনি হবেন, তিনি যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে রিপোর্টিং করতে পারেন। আমি দেখেছি আমাদের এখানে অনেক সাংবাদিক আছেন, তারা ক্যামেরা হাতে নিতে লজ্জা পান, তারা মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে লজ্জা পান। এটা তো ক্যামেরাম্যানের কাজ, এটা তো আমাদের কাজ না। এই ধরনের সাংবাদিকদের শিক্ষা নেওয়া উচিত প্রণয় রায়ের হাত ধরে। এত বড় একজন হস্তি, তিনি কিনা পশ্চিমবঙ্গের একটা জায়গা থেকে রিপোর্টিং করছেন। কেন করছেন? তার কাছে মনে হয়েছে এই রিপোর্টিং করলে মানুষ জানবে, একটা নতুন জিনিসকে তিনি তুলে ধরেছেন। এটাই একজন সাংবাদিকের ধর্ম, সাংবাদিকের কাজ। আমরা চাইবো আমার ব্রেইন মতো বা আমার ধারণা মতো যে জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। সেখানে যদি আমার সঙ্গে যদি কোনো ক্যামেরাম্যান না থাকে, আমি নিজেই ক্যামেরাম্যান হয়ে যাব। এতে আমার আত্মসম্মানে আঘাত লাগার কোনো কারণ নেই। এবং এটা বুঝিয়ে দিয়েছেন প্রণয় রায়। আপনি চিন্তা করতে পারেন, মানে ভারতবর্ষে বলতে পারেন পিতামহ, আমরা যেন পিতামহ বলি, তিনি এই একটা পর্যায়ের প্রণয় রায়। আজকে প্রণয় রায় তার বিন্দুমাত্র তার ইগোতে লাগছে না যে তিনি একটা ফিল্ড রিপোর্টিং করছেন। কারণ ফিল্ড রিপোর্টিং হলো সাংবাদিকদের প্রথম ধর্ম। একজন সাংবাদিক যদি ফিল্ড রিপোর্টিং না করে, তাহলে সে কিসের সাংবাদিক হবে? তো সাংবাদিকতার সেই ফিল্ড রিপোর্টিংকে তিনি সম্মান করছেন। অথচ তার এনডিটিভিতে শয়ে ফিল্ড রিপোর্টার ছিল, কিন্তু তিনি এর জন্য তার কোনো অহংকার নেই, তিনি এখানে ফিল্ড রিপোর্টিংয়ের কাজ করছেন। আজকের দিনে এই কথাটা, পয়লা বৈশাখের দিনে এটা আমাকে একজন পাঠিয়েছেন, আমাদের ঈশান বাংলার যিনি এমডি, যিনি সুব্রত রায়, আমাকে এটা পাঠিয়েছেন। এবং দেখার পর এবার তিনি আমাকে বলেছেন এটা একটা নিউজ করা যায় কিনা। আমি বলছি না, এটা আমি নিউজ করবো না, এটা নিয়ে আমি আমার একটা বক্তব্য এখানে রাখবো। দর্শকরা, আপনাদের আমার কথাগুলো কেমন লাগলো? প্রণয় রায়ের এই ভূমিকায় আপনারা সাংবাদিকদের সম্বন্ধে আপনাদের বা সাংবাদিকতার সম্বন্ধে আপনাদের কি শ্রদ্ধা একটুকু বাড়লো না, নাকি বেড়েছে, নাকি কমেছে? জানাবেন দয়া করে। নমস্কার।